আজকের আমরা শুরু করতে চলেছি ম্যাথ 212 নম্বর পেজের 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত। তাহলে শুরু করি আমরা। এখানে বলেছে যে 1-এর দাগে 5 বছরের মোট সুদ আসলের 1-এর 5 অংশ হলে বার্ষিক সুদের হার কত। তার মানে কি বলেছে এখানে আমরা এখন করব 1-এর 1। তাহলে কি বলেছে এখানে সুদের হার বের করতে বলেছে, তাহলে সুদের হার আমাদেরকে বের করতে হবে কত। এবারে দেখো বলে দিয়েছে এখানে 5 বছর, তার মানে কি সময় বলে দিয়েছে 5 সময়, অর্থাৎ টি সমান বলে দিয়েছে 5 বছর, 5 বছর বলে দিয়েছে। আর কি বলেছে মোট সুদ আসলে 1-এর 5 অংশ হলে, তার মানে কি আসল যদি x হয় সুদ হবে x/5। তাহলে আসল যদি x হয় সুদ হবে কত, তাহলে তার 1-এর 5 অংশ বলে দিয়েছে। তাহলে x × 1/5 সমান কত হবে, তাহলে x/5। তাহলে এটা হল কি সুদ x/5। তাহলে সূত্র জানি আমরা কি i = PRT/100। তাহলে i = PRT/100। তাহলে i এর মান কত পেলাম আমরা, i এর মান পেয়েছি সুদ x/5 সমান p এর মান কত x আর * t/100। তাহলে আমরা যদি কাটি 5 দিয়ে কত হবে 20 হবে। সরি, এখানে t এর মান দেওয়া আছে কত 5 দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে 5 বছর দেওয়া আছে। তাহলে এবারে কত হবে 5×4 = 20। তার মানে কত পাবো আমরা, এখানে x আর x কেটে গেল, তাহলে r সমান কত 4%। তাহলে এর উত্তরটা হবে, একের উত্তরটা হবে a 4%। এরপরে দেখো দুয়েরটা কি বলেছে, দেখো দুয়েরটা বলেছে যে √5 + √4 = x হলে √5, এটা হচ্ছে দুয়েরটা একের দাগের দুয়েরটা, √5 + √4 = x হলে কি বলেছে যে √5 - √4, √5 - √4 এর মান কত। তাহলে দেখো এটা আছে, এটা সমান x জানি আমরা, তাই তো। তাহলে এবারে যদি আমরা এখান থেকে 1/x বের করি কি হবে বলতো। ধরো আমি এখান থেকে 1/x করবো, তার মানে কি হবে, এটা 1/5 + 4 হয়ে যাবে। এবারে যদি হরে করণী নিরসন করি তাহলে কি হয়ে যাবে, তোমরা পাবে, দেখতে পাবে √5 - √4, এখান থেকে কি হবে √5 + 4 আর হচ্ছে √5 - 4 হবে, অর্থাৎ a + b × a - b। তাহলে এটা কার সূত্র হলো a² - b²। তাহলে এখানে কি হবে, তাহলে 5 - 4 এটা হবে, তাহলে 1/x। তাহলে এটা কি হলো, তাহলে √5 - √4, নিচে কত বেরোবে 5 - 4 = 1, তাহলে 1/x। তাহলে কত হবে, এটার মান আমরা কত পেলাম, তাহলে 1/x। তাহলে এটা উত্তর হবে। তাহলে দুয়েরটা কত উত্তর হলো সি 1/x সি। এরপরে দেখো আমরা আসি, এখন করব একের দাগে তিনেরটা। দেখো একের দাগে তিনেরটা কি বলেছে, একের দাগে তিনেরটা করবো। একের দাগে তিনের অঙ্কটা আমরা পড়ি। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটি ব্যাস, সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, ও এ সি 45 ডিগ্রি হলে ও সি বি এর পরিমাপ কত। তাহলে আমরা একটি বৃত্ত আঁকি, বৃত্ত আঁকলাম, কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত হবে। তাহলে এবারে কি বলেছে দেখো এ বি একটি ব্যাস, তাহলে এই মাঝ বরাবর একটা লাইন টানি, এ বি বৃত্তের ব্যাস হয়ে গেল। এবারে দেখো কি বলেছে যে সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু ও এ সি 45 ডিগ্রি, সি ধরো বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু সি, এবার মাঝখানে ও আছে। এবারে কি দেওয়া আছে যে ও এ সি 45 ডিগ্রি বলেছে, ও এ সি অর্থাৎ এইটা বলেছে 45 ডিগ্রি, এইটা বলেছে কত, তাহলে কোণ ও এ সি বলেছে কত 45 ডিগ্রি। তাহলে এবারে আমাদেরকে কি বের করতে হবে, তাহলে ও সিবির মান কত, ও সিবি
ও সি বি এই মানটা কত বের করতে হবে। তাহলে আমাদেরকে এই মানটা কত, ও সি বি এই মানটা কত আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো তো এখানে দেখো ও এ সমান ও সি, কেন বলতো, কারণ কি একই বৃত্তের দুটি ব্যাসার্ধ। ও এ সমান ও সি, ও এ সমান ও সি। এবারে দেখো তাহলে, তাহলে ও এ সি, ও এ সি তাহলে কি হবে, কোণ ও এ সি সমান কত, ও সি এ সমান কত হবে 45 ডিগ্রি। কারণ এটা যে তু বলে দিয়েছে যে এ কোণটা 45 ডিগ্রি এবং এবং কি একই বৃত্তের ও এ এবং ও সি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই কি হবে এই দুটো কোণ কি হবে সমান হবে, অর্থাৎ এই কোণ আর এই কোণ কি হবে সমান হবে। তাহলে এবারে দেখো এই এটার ক্ষেত্রে যদি আমরা দেখি আবার ও বি সমান ও সি, তাহলে আবার যদি আমরা দেখি ও বি সমান ও সি, তাহলে কি হবে ও বি সি আর ও সি বি, ও বি সি আর ও সি বি কত হবে, তাহলে কত হবে, তাহলে 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা কত হবে, এটা 45 ডিগ্রি, কারণ কি এ সি বি এর মানটা হচ্ছে 90 ডিগ্রি, এ ও সি। আবার দেখো এইখানে এইটা দেখো এইটার মান কত বলেছে, এইটার মান কত পেলাম, তাহলে এটা যদি হয় 45, এটা যদি হয় 45, তাহলে এটা পাবো কত পাবো 90 পাবো। তাহলে এ ও সি কত 90, তাহলে এটা যদি 90 হয় এটা তাহলে কত 90 হবে। তাহলে আর বাকি দুটো কোণ কি হবে সমান হবে, কারণ কি ও বি সমান ও সি বলেছে। তাহলে এটা যদি 90 হয়, কোণ বি ও সি যদি 90 হয়, তাহলে এই দুটি কোণের মান কি হবে সমান হবে, কারণ ও বি সমান ও সি দুটি বাহু সমান, তাই দুটি কোণও সমান হবে, তাই কি হবে হাফ হাফ হয়ে যাবে, 90 এর হাফ 45 45। তাহলে প্রশ্ন ছিল হচ্ছে কোণ ও সি বি, কোণ ও সি বি এর মান কত 45 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল একের দাগে তিনেরটা। এবারে দেখো তোমরা, আমরা এখন করব একের দাগে চারেরটা। দেখ কি বলেছে, সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হাফ, তাহলে সাইন থিটা তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, এটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রি, তাহলে থিটা সমান কত পেলাম আমরা 30 ডিগ্রি, বোঝা গেছে। তাহলে একের চারেরটা উত্তর হবে, এটা আমরা করলাম চারেরটা, তাহলে একের চারেরটা উত্তর হবে কত 30 ডিগ্রি 30 ডিগ্রি। তারপরে একের 5, এখন আমরা করব একের 5 করব। পাঁচেরটা কি বলেছে দেখো, একের পাঁচেরটা, একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি হচ্ছে 36 সেমি হয়, তাহলে ঘনকের আয়তন কত হবে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে ঘনকের কটি ধার হয়। ঘনকের ছবি আমরা সবাই আঁকতে পারবো, এটা হচ্ছে ঘনক, এটা হচ্ছে ঘনক। এর যদি ধার সংখ্যা দেখি, ধার কত হবে, ধার সংখ্যা হচ্ছে 12, 12টা ধার আছে 12। তাহলে কত হবে, এখানে বলে দিয়েছে যে ঘনকের ধার সংখ্যার সমষ্টি কত দিয়েছে 36 দিয়েছে, তাহলে কত হলে লিখতে পারি আমরা 12a ইকুয়াল টু 36। তাহলে a ইকুয়াল টু কত হবে 3 সেমি, 3 সেমি। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত আমরা 3 সেমি। তাহলে এবারে বলেছে যে ঘনকের আয়তন কত, তাহলে কি হবে ঘনকের আয়তন জানি আমরা কি বাহু কিউব সমান কত 3 এর কিউব সমান 27, কি বলেছে এককটা কি বলেছে সেমি, তাহলে সেমি কিউব অর্থাৎ ঘন সেমি, এটাকে আমরা বলছি ঘন সেমি, ঘন কথার অর্থ হচ্ছে 3। তাহলে পরেরটা দেখো, এটা আমরা করলাম একের দাগে পাঁচেরটা, যার উত্তর বেরিয়েছে কত 27 ঘন সেমি, অর্থাৎ এরটা উত্তর হবে। ছয়েরটা দেখো, এবারে ছয়েরটা কিন্তু পরীক্ষায় আসে তোমাদের। ছয়েরটা দেখো কি বলেছে এখানে, 1 থেকে 10
একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি বলে দিয়েছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 বলে দিয়েছে। তাহলে তার শ্রেণীর দৈর্ঘ্য কত বের করতে বলেছে। তাহলে দেখো এখানে 1 থেকে 10, তারপরে আছে কত 10 থেকে কিন্তু 20 নেই, ঠিক তার পরেরটা থেকে আছে। অর্থাৎ আমাদের বের করতে হবে কি শ্রেণী সীমানা বের করতে হবে। তাহলে কি আছে প্রথম 1 থেকে 10, তারপরে কত আছে 11 থেকে 20। তাহলে দেখো এখানে কি আছে অন্তর কত আছে 1 আছে, তাহলে শ্রেণী সীমানা কত হবে, তাহলে এটা থেকে 0.5 বাদ, তাহলে 0.5 থেকে 10.5, তারপরে 10.5 থেকে 20.5, 20.5 থেকে 30.5, 30.5 থেকে 40.5, আবার 40.5 থেকে হচ্ছে 50.5। এটা মনে হচ্ছে হ্যাঁ আছে। তাহলে দেখো তাহলে বলে দিয়েছে এখানে শ্রেণীর দৈর্ঘ্য কত। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য আমরা কি হয় পাবো, এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, অর্থাৎ দেখো প্রত্যেকটা ঘরে দেখো কি আছে শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে কত আছে 10 আছে, তাহলে উত্তর হবে 10। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য 10, তাহলে অপশন হবে ডি। তাহলে আমরা এতক্ষণ একের দাগ কমপ্লিট করলাম, একের দাগের 6টা প্রশ্ন ছিল, 6টা প্রশ্নের উত্তর আমরা কমপ্লিট করলাম। তাহলে এবারে আমরা করব দুয়ের দাগে। দুয়ের দাগে দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। আনিসুর 500 টাকা 9 মাসের জন্য, ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে। তাদের লাভ্যাংশের অনুপাত কত। আমাদের মনে রাখতে হবে হচ্ছে তাদের লাভ্যাংশের অনুপাত হবে, তাহলে এটা আমরা করব দুয়ের দাগে 1। লাভ্যাংশের অনুপাত কত হবে, তাহলে দেখো দেখি কি বলেছে। দেখো 500 টাকা 9 মাসের জন্য, তার মানে কত হবে তাহলে 500 টাকা কত মাসের জন্য 9 মাসের জন্য। আর কি বলেছে ডেবিট 600 টাকা 5 মাসের জন্য, তাহলে 600 টাকা কত মাসের জন্য 5 মাসের জন্য। তাহলে কত হবে, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 9 5 45, 6 5 30, তাহলে কত হলো, তাহলে আমরা যদি এটাকে কাটি 5 দিয়ে কাটি 15 দিয়ে কাটি কত হবে, 15 3 45 আর 15 2 30, তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে, তাহলে 3:2। বোঝা গেছে সবার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর 3:2। এরপরে দেখো দুয়েরটা, তাহলে আমরা এখন করব দুয়ের দাগে দুয়েরটা। দুয়ের দাগে দুয়েরটা দেখো কি বলেছে, ax স্কয়ার প্লাস 2bx মাইনাস c, ax স্কয়ার প্লাস 2bx মাইনাস c ইকুয়াল টু 0 বলে দিয়েছে। এবারে দেখো বলেছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, তবে বি স্কয়ারের মান কত হবে, বি স্কয়ারের মান কত হবে। তাহলে দেখো যদি শর্ত হচ্ছে যে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে যদি তার নিরূপকটা হচ্ছে শূন্য হয়, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি শূন্য হয়। তাহলে দেখো এখান থেকে কি পাবো আমরা, বি স্কয়ারের মান কত 2b মাইনাস 4 ইন্টু এর মান দেখো এখানে এ আছে, সির মান কত আছে এখানে মাইনাস আছে, তাহলে কত হবে মাইনাস সি হবে সমান 0। তাহলে কত পাবো, তাহলে 4b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে কি পড়ে থাকবে, বি স্কয়ার প্লাস এসি সমান 0। 4টা উপরে গেলে কি হয়ে যাবে, কেটে শূন্য হয়ে যাবে। তাহলে বি স্কয়ার সমান কত পাবো, মাইনাস এসি। তাহলে উত্তরটা হবে এটা, এইটা হবে উত্তর। তাহলে বি স্কয়ারের মান কত পেলাম আমরা, মাইনাস এসি। তাহলে দুয়ের দাগে দুয়েরটা এই উত্তরটা হবে। এরপরে দেখো কি বলেছে, দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়। মনে রাখবে যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এটা কিন্তু বইয়ের একটা উপপাদ্য আছে, তবেই তাদেরকে আমরা বলবো সম্পূরক কোণ। এবারে দেখো কি বলেছে, তিনেরটা
কি উত্তর হলো তিনেরটা? উত্তর হলো 180 ডিগ্রি। তাহলে এরপরে আমরা করব চারের দাগে। চারের দাগে দেখো কি বলেছে, সাইন 3θ এর সর্বোচ্চ মান কত? মনে রাখবে তোমরা যে সাইন 3θ সর্বোচ্চ মান 1 হয় এবং সর্বনিম্ন মান হচ্ছে 0 হয়। তাহলে এর উত্তর হবে, সর্বোচ্চ মান চেয়েছে হ্যাঁ সর্বোচ্চ মান, তাহলে চারের দাগে উত্তরটা হবে 1। উত্তর হবে 1। তারপরে এর পরে আমরা আসবো কি, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান। মনে রাখবে যে যদি আমরা এরকম করি যে গোলককে গলিয়ে যদি একটা লম্ব বৃত্তাকার চোঙ অঙ্কন করি তাহলে তার আয়তন সমান হবে। তাহলে এখানে তার উত্তরটা হবে কি, আয়তন কি হবে, সমান হবে। তাহলে এর উত্তরটা হবে আয়তন। 6টা দেখো এবারে, কিছু ছাত্রের বয়স হলো 10, 11, 9, 13, 8, 14, এদের বয়সের মধ্যমা নির্ণয় করো। তাহলে কি আছে দেখো, এখানে এলোমেলো ভাবে আছে। 6টা দেখো, ভালো প্রশ্ন এটা, তোমরা দেখো এটাকে সাজাতে হবে। তাহলে কি সাজাতে হবে, 9, 10, 11, 8, 9, 10, 11, 13, 14, 8, 9, 10, 11, 13, 14। তাহলে এইগুলো আছে। তাহলে এখানে কটা আছে, তাহলে 1 2 3 4 5 6। তাহলে কি n ইকুয়াল টু কত পেলাম আমরা, 6, যেটা কি একটা যুগ্ম। তাহলে আমরা জানি যে যুগ্ম সংখ্যার যখন আমরা মধ্যমা নির্ণয় করি তখন তার কি সূত্র হয়, হাফ n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম, এটা হচ্ছে সূত্র। তাহলে হাফ n/2 মানে কত, 3 হবে। 3 তম প্লাস এখানে কত হবে, 4 তম। তাহলে কত হবে, তাহলে হাফ 3 তম মানে কত, 1 2 3 10, 4 তম মানে 11। তাহলে কত হবে, 21/2 সমান কত হবে, তাহলে 10.5। তাহলে এটা হলো মধ্যমা। বোঝা গেছে সবার? তাহলে এতক্ষণ আমরা কমপ্লিট করলাম হচ্ছে 2 এর দাগে 6, মানে আমাদের 2 এর দাগ পুরোটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এবারে আমরা করব 3 এর দাগে। যদি তোমরা কোনো অঙ্কতে বুঝতে তোমাদের অসুবিধে হয় নিচে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। দেখো 3 এর দাগে কি বলেছে, সত্য মিথ্যা একটি দ্রব্যের বর্তমান মূল্য। তাহলে এখন আমরা করব 3 এর দাগে 1। 3 এর দাগে 1 আমরা করব। দেখো কি বলেছে, একটি দ্রব্যের বর্তমান মূল্য বলে দিয়েছে 100 টাকা। তাহলে বর্তমান মূল্য কত বলে দিয়েছে, 100 টাকা। এবারে দেখো কি বলেছে, বর্তমান মূল্য 100 টাকা বলে দিয়েছে, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। তাহলে এখন যদি 100 টাকা থাকে তাহলে 1 বছর পরে কত টাকা পাবে, হ্রাস পাবে? তাহলে 1 বছরে হ্রাস পায় কত টাকা হবে, তাহলে 100 × 10% সমান কত, 10 টাকা। তাহলে 1 বছরে 10 টাকা হ্রাস পায়। তাহলে পরের বছর কত টাকা হবে, তাহলে 100 - 10, 90 টাকা। তাহলে দ্বিতীয় বছরে কত টাকা হবে, তাহলে দ্বিতীয় বছরে হ্রাস পায় কত হবে, তাহলে 90 × তার 10%, 0 0। তাহলে কত হবে, তাহলে 9 টাকা। 9 টাকা। তাহলে 2 বছরে মোট কত টাকা হ্রাস পাবে, আগে 10 এখন 9। তাহলে 100 টাকা ছিল, 10 টাকা প্রথম বছরে হ্রাস পেয়েছে, দ্বিতীয় বছরে হ্রাস পেয়েছে কত, 9 টাকা। তাহলে টোটাল কত টাকা হ্রাস পাবে, তাহলে 100 - 19 অর্থাৎ 10 + 9 সমান কত হবে, 81। দেখো এখানে বলে দিয়েছে যে 2 বছর পরে দ্রব্যটির মূল্য হবে 81। তাহলে দেখো এখানে আমাদের 81 বেরিয়ে গেছে। তাহলে এটা কি হবে, সত্য হবে। এটা কি হবে, সত্য হবে। তাহলে 3 এর দাগে 1 একটা সত্য হলো। এবারে দেখো 2 এর দাগেরটা।
যদি x সমানুপাতিক y হয় তাহলে x টু দি পাওয়ার n সমানুপাতিক y টু দি পাওয়ার n হবে, এটাও সত্য হবে। বোঝা গেছে? ধরো দুয়েরটা কি দেওয়া আছে, যদি x সমানুপাতিক y হয় তাহলে x টু দি পাওয়ার n সংখ্যক বলতে এখানে 1 2 3 4 5 6 ডট 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 n সংখ্যকতম হতে পারে, তাহলে x টু দি পাওয়ার n সমানুপাতিক কি হবে, y টু দি পাওয়ার n হবে, এটাও কি হবে, সত্য হবে। তাহলে তিনের দাগে 1 আর 2 করলাম। এবারে দেখো তিনের দাগে তিনেরটা কি আছে, তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, এটা কিন্তু সত্য নয়, এটা ভুল হবে, এটা হবে মিথ্যা। তাহলে তিনের দাগে তিনেরটা কি হবে, এটা মিথ্যা হবে। তাহলে এবারে দেখো চারেরটা বলেছে কি, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কি বলেছে, আয়তন ভি। আচ্ছা, আর কি বলেছে, এবং ভূমির ক্ষেত্রফল এ। তাহলে ভূমির ক্ষেত্রফল এ। এবারে দেখো তো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা কি হবে, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এরিয়া অর্থাৎ কি ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার। দেখো তাহলে এখানে এর মানটা দেখো এখানে আছে না, তাহলে লিখতে পারি কি আমরা, তাহলে ছিল এখানে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা যদি এখানে ভি সমান 1/3 ইন্টু এ ইন্টু এইচ, এ হলো কেন এখানে পাই আর স্কোয়ারের জায়গায় এখানে এ বসিয়ে দিয়েছি, তাহলে কত হবে, তাহলে এইচ এর মান বের করতে চেয়েছে, তাহলে কি বলেছে এখানে, উচ্চতা 3v/a হবে। তাহলে দেখো তো এখানে যদি উচ্চতাটাকে ধরি এইচ, এপারে রাখি 3v/a, এটা কিন্তু হচ্ছে, তাহলে এটা কি হবে, সত্য হবে, এটা কি হবে, সত্য হবে। তাহলে আমরা করলাম তিনের দাগে 4, যেটা উত্তর হলো সত্য। এবারে দেখো তিনের দাগে 5 কি বলেছে, 4 6 4 5 4 7 8 5 9 5 7 তথ্যের সংখ্যাগুরু মান হলো 4। এটা কিন্তু ঠিক হবে। দেখো তোমরা এখানে যদি হিসেব করো যে 4 সব থেকে কিন্তু বেশি বার আছে, যে সংখ্যা যত বেশি বার হয় সেই সংখ্যাই হচ্ছে কি হয়, সংখ্যাগুরু মান হয়। তাহলে এখানে কি হবে, একের দাগে 5এরটাও কি হবে, সত্য হবে। তাহলে এতক্ষণ আমরা করলাম কি, তিনের দাগে সবগুলো আমরা করে নিলাম। এরপরে আমরা আসবো 2 নম্বরে, অর্থাৎ 4এর দাগে। দেখো তাহলে 4এর দাগে করি আমরা। 4এর দাগে দেখো কি বলেছে, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9। তাহলে ধরে নিতে পারি আমরা কি 3 জনের মূলধনের অনুপাত কত ধরতে পারি, 3 জনের বলেছে, তাহলে প্রথম জনের মূলধন কত ধরতে পারি, 4x। দ্বিতীয় জনের মূলধন কত ধরতে পারি আমরা, 7x। আর তৃতীয় জনের মূলধন কত ধরবো আমরা, 9x। তাহলে দেখো এবারে কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। তারপর কি, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, তার মানে কি এর কম আছে আর তৃতীয় ব্যক্তির বেশি আছে, 100 টাকা কম বলেছে, তার মানে কি লিখতে পারি আমরা, 9x minus 4x equal to 100। তাহলে কত হবে, তাহলে 5x সমান 100, x সমান কত হবে, 20। x এর মান আমরা কত পেলাম, 20। তাহলে x এর মান আমরা কত পেলাম, 20। এবারে তাহলে দেখো, তাহলে বলে দিয়েছে কি দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত হবে, তাহলে 7x হচ্ছে দ্বিতীয় ব্যক্তির লাভ। তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ, তাহলে 7x সমান কত, 7 ইন্টু 20 সমান 140। তাহলে এটা হবে উত্তর। তাহলে 4এর দাগে একেরটার উত্তর হলো 140, অর্থাৎ কি দ্বিতীয় ব্যক্তির লাভ 140 টাকা। তাহলে এটা আমরা করলাম 4এর দাগে একেরটা। এবারে আমরা করব 4এর দাগে 2এরটা। দেখো কি বলেছে,
বার্ষিক 6.14% হার সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে? তাহলে এখানে কি বলে দিয়েছে? সুদের হার বলে দিয়েছে। তাহলে আর সমান বলে দিয়েছে, এখানে আর সমান বলে দিয়েছে 6, এটা বলে দিয়েছে পার্সেন্ট সমান কত হবে? তাহলে 6×4 = 24, 25% বলে দিয়েছে। এবারে কি বলেছে দেখো, ভাষাটা আমাদেরকে ভালো করে পড়তে হবে অঙ্কটাকে। সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ কথার অর্থ কি? সুদে আসলে বেড়ে যাবে। দ্বিগুণ কথার অর্থ কি? সুদে আসলে বেড়ে। তাহলে যদি আমরা আসলটাকে যদি আমরা x ধরি, তাহলে আসল যদি x ধরি আমরা, সুদে আসলে কত হবে? সুদে আসলে কত হবে? সেটা দ্বিগুণ হয়ে যাবে বলেছে। তার মানে কি? কত? 2x টাকা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সুদ কত পাবো? 2x - x = x টাকা। তাহলে এখান থেকে আমরা সুদ পেয়ে গেলাম। এবারে দেখো কি বলেছে, কত টাকা বলেছে, তার মানে কি আমাদেরকে x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি I = PRT/100। তাহলে এটার মান কত? x। তাহলে I = PRT/100। তাহলে এখানে দেখো, এখানে আমাদেরকে বের করতে বলেছে যে কত বছর, অর্থাৎ এখানে আমাদেরকে t এর মানটা বের করতে হবে। তাহলে I এর মান কত পেয়েছি আমরা? x। আসল p এর মান x পেয়েছি, আর এর মান কত পেয়েছি আমরা? 25/4 ইন্টু t বাই কত? 100। তাহলে দেখো এখানে x আর x কেটে গেল, তাহলে 100 এদিকে আসবে। তাহলে এখানে কত পাবো? তাহলে 25/4 ইন্টু t সমান 100। তাহলে 100 4 400, তাহলে 25t = 400, বা t = 400/25। তাহলে কত হবে? তাহলে t এর মান কত হবে? 25 × 25 আর 25 × 6 = 150। তাহলে কত হবে? 16। তাহলে এখান থেকে আমরা সময়ের মান কত পেলাম? তাহলে 16 বছর এখান থেকে আমরা সময়ের মান পেয়ে গেলাম। তাহলে দেখো বলেছিল যে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে 16 বছরে কি হয়ে যাবে? সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এটা হলো 4-এর দাগে 2-এর অঙ্কটা। তাহলে এটা করলাম আমরা 4-এর দাগে 2-এর অঙ্কটা। এবারে আমরা করব 4-এর দাগে 3। দেখো 4-এর দাগে কি বলে দিয়েছে? √3 - 2 এবং এর অনুবন্ধীকরণী যোগফল। তাহলে √3 - 2 এর অনুবন্ধীকরণী হচ্ছে -√3 - 2। ঠিক আছে, তো তাদেরকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? এরকম ভাবে আমরা যোগ করব। তাহলে কত হবে? √3 - 2 প্লাস মাইনাসে -√3 আর প্লাস মাইনাসে -2। তাহলে এই √3 কেটে গেল, -2 - 2 -4। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে আমাদের যোগফল কত হলো? -4। তাহলে এটা হলো 4-এর দাগে 3-এরটা। এবারে আমরা করব 4-এর দাগে 4-এরটা। দেখো কি বলেছে, 5x² - 3x + 6। 4-এরটা এখানে করছি। 5x² - 3x + 6 = 0 বলেছে, =0। তাহলে আলফা এবং বিটা দুটি বীজ বলে দিয়েছে। তাহলে আলফা প্লাস বিটা কি লিখতে পারি আমরা? 3/5। আর আলফা ইন্টু বিটা কি লিখতে পারি আমরা? 6/5। এবার কি বলেছে দেখো, 1/α প্লাস 1/β এর মান কত? তাহলে কি হতে পারে? এটাকে সরল করলে হবে আলফা প্লাস বিটা। বুঝা গেছে? তাহলে আলফা প্লাস বিটার মান কত? 3/5। আর এটা কত হবে? 6/5। তাহলে কত যাবো? তাহলে 5 আর 5 কেটে গেল, তাহলে কি হয়ে যাবে? 3/6, বা এটা কত হবে? 1/2। তাহলে 1/α প্লাস 1/β এর মান কত পেলাম আমরা? 1/2। তাহলে এবারে দেখো 5-এরটা। এতক্ষণ আমরা করলাম 4-এর দাগে 4 পর্যন্ত। এবারে আমরা করব 4-এর দাগে 5-এরটা।
দেখো 4-এর দাগের 5-এরটা কি বলেছে দেখো, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি যদি বৃত্তটির কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, দেখো এখানে অঙ্কটা কিন্তু একটু ভুল আছে, মিস্টেক আছে, এখানে কিন্তু জ্যায়ের দূরত্ব দেওয়া নেই। যদি আমরা 8 সেমি ধরি জ্যায়ের দূরত্ব, তাহলে জ্যাটির দৈর্ঘ্য কত হবে দেখো, তাহলে আমাদের আগে ছবিটা আঁকতে হবে ভালো করে। ধরো এই ছবিটা বৃত্ত বলে দিয়েছে, তাহলে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে 20, তাহলে এটা ব্যাস ধরো, এটা এ বি ধরলাম, এটা কত বলে দিয়েছে 20 বলে দিয়েছে। তাহলে বৃত্তটির কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব, ধরো এটা জ্যা হয়, এটা এই কেন্দ্র থেকে দূরত্ব এটা, তাহলে এটা কিন্তু মানটা বলে দেয়নি। যদি আমি 8 ধরি, যদি আমি 8 ধরি কত হবে তাহলে, আচ্ছা দেখো এটা কি বলতো, এটাকে যদি আমরা লাইন টানি, তাহলে এইখান থেকে এইটা, এটা বৃত্তের ব্যাসার্ধ, আবার এখান থেকে এটা, এটাও কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটার, তাহলে এটা পুরোটা এ কত মান কত 20 আছে, তার মানে কি ব্যাসার্ধ মানে তার হাফ, অর্থাৎ এটাও 10 আর এটাও 10 হবে, তাহলে তাহলে এটার মান কত হবে, তাহলে আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এখানে আমাদেরকে ভূমির মানটাকে বের করতে হবে, তাহলে ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার, তাহলে ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার অর্থাৎ কি 10 এর স্কয়ার মাইনাস 8 এর স্কয়ার, তাহলে কত হচ্ছে 100 মাইনাস 64, তাহলে ভূমি স্কয়ার সমান কত হবে তাহলে, বা ভূমি সমান কত √36, তাহলে ভূমি সমান কত পেলাম আমরা 6। তাহলে জ্যা এর দৈর্ঘ্য বলেছে, তাহলে যদি আমরা যদি ধরি জ্যা পি এবং কিউ, তাহলে কি হবে কত হবে তাহলে, তাহলে পি কিউ জ্যা এর দৈর্ঘ্য হবে 6 × 2 সমান 12 সেমি, 12 সেমি, এটা হচ্ছে উত্তর হবে। তাহলে 4-এর দাগে 5-এরটার কত উত্তর হলো 12 সেমি। দেখো এরপরে আমরা করব 6-এর দাগেরটা, এরপরে আমরা করব 6-এর দাগেরটা, তাহলে এটা করলাম 5-এর দাগেরটা, এবারে আমরা করব, এটা হলো 5-এর দাগেরটা, এবারে আমরা করব 6-এর দাগেরটা। 6-এর দাগে দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ এবং পি আর দুটি জ্যা, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে, তাহলে আমরা ছবিটা ঠিক এইভাবে করব, ছবিটা এইভাবে করব, ও কেন্দ্রীয় বৃত্ত ধরো এখানে আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা এবারে দেখো তাহলে কি হবে চিত্রটা, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে বলেছে, আর কি বলে দিয়েছে যে পি কিউ এবং পি আর দুটি জ্যা, পি কিউ এবং পি আর, তাহলে পি কিউ এবং পি আর দুটি জ্যা, এবং কি বাইরের বিন্দুটা বলে দিয়েছে যে এস, বহিষ্ঠ বিন্দু বলে দিয়েছে এস। এবারে দেখো এস কিউ আর 70 ডিগ্রি দিয়ে দিয়েছে, এস সরি কিউ এস আর, কিউ এস আর এটা দিয়েছে কত 70 ডিগ্রি দিয়ে দিয়েছে অলরেডি। তাহলে দেখো কিউ পি আর এর মান কত, কিউ পি আর এর মান কত, তাহলে বের করতে হবে কি কিউ পি আর এর মান কত, এই কোণটির মান কত, তাহলে দেখো তো এটা কি আর এস আর কিউ এস, এটা কি বৃত্তের উপর দুটি স্পর্শক, তাহলে স্পর্শক থেকে যদি আমরা জানি কি এটা কি হয় সবসময় লম্ব হয়, স্পর্শক থেকে এইটা কেন্দ্র থেকে স্পর্শক এটা সবসময় কত হয় 90 ডিগ্রি হয়, অর্থাৎ লম্ব মানে কত 90 ডিগ্রি, আমাদেরকে মনে রাখতে হবে লম্ব মানে 90 ডিগ্রি। তাহলে দেখো তো এটা 90, এটা 90, এটা কত 70, তাহলে কেন্দ্রে যে কোণটা আছে সেটা কত হবে, অর্থাৎ আর, এটা যদি ও ধরি আর ও কিউ, সেটা কত হবে, তাহলে কোণ আর ও কিউ সমান কত হবে তাহলে, তাহলে দেখো চিত্রটা দেখো,
ও আর এস কিউ, এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজের আমরা তিনটি কোণ অলরেডি পেয়ে গেছি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা বের করতে পারবো। আমরা জানি কি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি। তাহলে কি করবো আমরা, এই কোণের মান কত পাবো, তাহলে 360 বিয়োগ কত হবে, 9 9 18 মানে 180, আর 70 কত হয়, 250। তাহলে কত পাবো আমরা, 110 ডিগ্রি পাবো। তাহলে কোণ আর ও কিউ এর মান কত পেলাম, 110 ডিগ্রি। 110 ডিগ্রি পেলাম এই ও কোণটার মান। তাহলে এবারে বলে দিয়েছে দেখো কিউ পি আর অর্থাৎ এই কোণের মানটা কত। দেখো এটাকে যদি আমরা উল্টো করে ধরি, অর্থাৎ এইভাবে ধরি, তাহলে কি এটা কি কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ। তো আমরা একটা উপপাদ্য আছে যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণে কি হয়, দ্বিগুণ হয়। তাহলে এটা যদি 110 হয়, এটা হবে কত, তাহলে অতএব কোণ কিউ পি আর তাহলে কত হবে, তার হাফ হয়ে যাবে, বাই 2 সমান কত হবে, 55 ডিগ্রি। তাহলে এর উত্তরটা হলো কত, 55 ডিগ্রি। তাহলে এটা হবে এর উত্তর। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এতক্ষণ আমরা করলাম 4-এর দাগে 6 পর্যন্ত। তাহলে এখন আমরা করব 4-এর বাকি দাগের অঙ্কগুলো। দেখো বলে দিয়েছে এবারে 4-এর দাগে 7। 4-এর দাগে 7 কি বলে দিয়েছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এবিসি ত্রিভুজের বিসি বাহু, এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা কি বলেছে, এ বি এবং এসি কে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এ কিউ সমান 2AP এবং কি দেওয়া আছে, এ কিউ সমান 2AP দেওয়া আছে। তাহলে এবারে দেখো আমরা একটা উপপাদ্য জানি, বিজ্ঞানী থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই, কি লিখবো আমরা, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই কি বাই এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউ সি। দেখো তাহলে এপি বাই পিবি, এবারে দেখো এখানে লিখতে পারি আমরা কি, যেটা হচ্ছে দেওয়া ছিল এ কিউ বাই এপি সমান কি লিখতে পারি, 2/1, বা এটাকে যদি আমরা উল্টে দিই এ পি বাই এ কিউ সমান 1/2 পাবো আমরা। তাহলে এবারে এখানে দেখো এ পি বাই এ কিউ করলাম, এটাকে এখানে আনলাম আর এটাকে উপরে নিয়ে গেলাম, পিবি বাই কিউসি। তাহলে দেখো এটার মান অলরেডি দেওয়া আছে 1/2। তাহলে এখানে আমরা বসিয়ে দেব 1/2 সমান পি বি বাই কিউসি। তাহলে দেখো চেয়েছিল কি এখানে পিবি ইস টু কিউসি, তাহলে পিবি ইস টু কিউসি কত হবে, 1:2। তাহলে পিবি ইস টু কিউসি কত হবে, তাহলে 1:2। এটা হবে উত্তর। এটা হচ্ছে বিজ্ঞানী থ্যালেসের উপপাদ্য থেকে এটা আমরা পাই। তাহলে এটা আমরা এখন করলাম কি, 4-এর দাগে 7-এর অঙ্ক করলাম। এখন আমরা করব 4-এর দাগে 8-এরটা। 4-এর দাগে 8-এরটা আমরা এখন করব। দেখো 4-এর দাগে 8-এরটা দেখো, 67.5% দেওয়া আছে, এর বৃত্তীয় মান নির্ণয় করো। তো এখানে অঙ্কটা ভুল আছে, তো এখানে কত হবে, এখানে 67.5 ডিগ্রি হবে, রেডিয়ান দিয়েছি, ডিগ্রি হবে এটা। তাহলে কত হবে, তাহলে এটা 2 7 14, 2 6 12 13, তাহলে 135। তাহলে 135/2 ডিগ্রি। তাহলে এটাকে যখন আমরা বৃত্তীয় মানে করব, তখন পাই/180 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 135/2 ইন্টু পাই/180। তাহলে দেখো তো কত হবে, তাহলে
আমরা যদি কাটি 15 দিয়ে কাটি, 15 9 15 9 যা 135 আর 15 12 যা 180, তাহলে 9 5/24 রেডিয়ান। তাহলে এটা হবে উত্তর, 9 পাই রেডিয়ান বাই 24, এটা হবে উত্তর। এরপরে দেখো আইএক্স এরটা, আইএক্স কি বলেছে দেখো, আইএক্স এর অঙ্কটা সহজ অঙ্ক। দেখো কি বলেছে, sec 3 থিটা ইকুয়াল টু cosec 2 থিটা, sec 3 থিটা ইকুয়াল টু cosec 2 থিটা। তাহলে লিখতে পারি কি আমরা, sec 3 থিটা ইকুয়াল টু sec 90 মাইনাস 2 থিটা। কারণ আমরা জানি কি sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, cosec থিটা হয়। তাহলে sec আর sec উঠে গেল, তাহলে কি পড়ে থাকবে, তাহলে 3 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 2 থিটা। তাহলে 3 থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে, তাহলে 3 থিটা প্লাস 2 থিটা ইকুয়াল টু হবে 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাতে ডিগ্রি দিয়ে দাও। তাহলে থিটার মান কত পাবো, তাহলে 90/5 অর্থাৎ 16 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে 9টা আমরা উত্তর পেলাম, থিটা ইকুয়াল টু 16 ডিগ্রি। তাহলে এবারে দেখো, এবারে আমরা করব 10এরটা। তাহলে এটা মুছে দিচ্ছি, 10এরটা করব। 10এরটা কি বলেছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান, তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে কি বলেছে 10এরটা, তাহলে কি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি কি, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr², 3πr²। তার সঙ্গে সমান বলেছে কি, তার আয়তন কত হবে অর্ধগোলকে, 2/3πr³। তাহলে দেখো তার সংখ্যামান সমান বলেছে, তাহলে কত হবে, তাহলে এই পাই পাই কেটে গেল, দুটো আর কেটে গেল, এখানে একটা আর পড়ে থাকবে, তাহলে কত পাবো, তাহলে আমরা আর ইকুয়াল টু 9/2। তাহলে আর এর মান কত পাবো, তাহলে আমরা 4.5। এককটা কিসে আছে, এককটা আছে দৈর্ঘ্য, তাহলে এত একক 4.5 একক, তাহলে এটা হবে উত্তর। এরপরে আমরা করব কি 4এর দাগে 11, 4এর দাগে দেখো 11টা কি আছে, দেখো এখানে বলেছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 43 সেমি। দেখো এখানে এই অঙ্কটা একটু ভুল আছে, এটা হবে 4√3 সেমি। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি কি √3 ইন্টু বাহু, তাহলে √3 ইন্টু এ সমান কত হবে 4√3। তাহলে √3 কেটে গেল, তাহলে এ সমান কত পাবো 4। এবারে কি বলেছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি কি ঘনকের কটা তল আছে, 6টা তল, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত, 6 ইন্টু এ স্কোয়ার। তাহলে 6 ইন্টু কত 4 স্কোয়ার, তাহলে 6 ইন্টু 16 সমান কত 96। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, তাহলে 96 সেমি স্কোয়ার অর্থাৎ বর্গ সেমি। তাহলে এটা হয়ে গেল 11টা। এবারে দেখো লাস্টে আছে কি আছে, 12এর দাগেরটা। 12এর দাগেরটা দেখো, তাহলে এটা আমরা মুছে দিই এখন। তাহলে 4এর দাগের 12 অঙ্কটা এখন আমরা করব। সরি, এখানে বলে দিয়েছে যে ইউআই ইকুয়াল টু xi মাইনাস 35, ইউআই ইকুয়াল টু xi মাইনাস 35 বাই কত বলেছে, 10 বলেছে। আচ্ছা, আর কি বলে দিয়েছে এখানে, সামেশন fi ui, তাহলে সামেশন fi ui কত বলেছে, এখানে 30 বলেছে। কত বলেছে, 30 বলে দিয়েছে। আর সামেশন fi, তাহলে সামেশন fi কত বলেছে, এখানে 60 বলেছে। তাহলে কি বের করতে চেয়েছে, x বার, এটার মান, অর্থাৎ কি এটা হচ্ছে, তাহলে সূত্র জানি আমরা কি, x বার ইকুয়াল টু a,
এ প্লাস সামেশান এফ আই ইউ আই বাই সামেশান এফ আই ইন্টু এইচ, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো এখানে এটা হচ্ছে এর মান আর এটা হচ্ছে এইচ এর মান। তাহলে যদি আমরা এর মান 35 বসিয়ে দিই আর এটার মান দেওয়া আছে কত 30 দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 60 ইন্টু এইচ এর মান কত দেওয়া আছে 10 দেওয়া আছে, তাহলে এক্স বার, তাহলে এক্স বার ইকুয়াল টু কত হবে, তাহলে 0 0 কেটে গেল, 3 2 6 2 5 10, তাহলে 35 প্লাস 5, তাহলে এক্স বার ইকুয়াল টু কত হলো 40, তাহলে এর মান কত পেলাম আমরা 40 পেয়ে যাব। তাহলে এই হলো আজকের 212 নাম্বার পেজের আজকের পুরো ওই 1 থেকে 4 নাম্বার দাগ পর্যন্ত পুরো সলিউশনটা আমরা আজকের এই ভিডিওতে আমরা দিলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। তো আগামী দিনে যাতে আরো ভালো কিছু, আরো উন্নত মানের কিছু যদি তোমরা পেতে চাও সাজেশন, তাহলে এই ইউনিক এডুকেয়ার চ্যানেলটিকে তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না।